আজকের ভিডিওতে আমি এমন একটা টিপি-লিঙ্ক আর্চার AX53 রাউটার দেখাবো যেটা দেখে মনে হচ্ছিল একেবারেই শেষ অবস্থা। পাওয়ার দিলে সবগুলো এলইডি একবার জ্বলে ওঠে আবার নিভে যায়, এরপর শুধু পাওয়ার লাইটটা জ্বলে থাকে। রাউটারটি টিপি-লিঙ্ক কাস্টমার কেয়ারেও দেখানো হয়েছিল, সেখান থেকে বলা হয়েছে এটা ঠিক হবে না। কিন্তু পরে যখন আমি রাউটারটা পরীক্ষা করতে শুরু করলাম তখন এমন একটা অদ্ভুত কারণ বের হলো যেটা না দেখলে বিশ্বাসই করা কঠিন। এমনকি শেষ পর্যন্ত রাউটারটা ঠিক করার জন্য আমাকে একটা অদ্ভুত ট্রিক ব্যবহার করতে হয়েছে। চলুন পুরো বিষয়টা শুরু থেকে দেখে নেওয়া যাক, রাউটারটি কি সমস্যা এবং এটি খুলে ঠিক করা যাক। আচ্ছা চলুন, খোলার আগে পাওয়ার দিয়ে একবার দেখে যাচাই করে নেই আসলে সমস্যাটা কেমন। পাওয়ার দেওয়ার পর সবগুলো এলইডি দেখুন জ্বলে উঠলো আবার নিভেও গেল, কিন্তু প্রথম যে এলইডি সেটা দীর্ঘ সময় অপেক্ষা করার পরও এভাবে এটা জ্বলে থাকতেছে। এই অবস্থায় রাউটারটা কোনোভাবেই চালু হচ্ছে না। বিষয়টা আমি বেশ কয়েকবারও টেস্ট করে দেখেছি, কিন্তু বারবার একই রেজাল্ট। এই হচ্ছে সমস্যা, এই অবস্থাতেই থেকে যাচ্ছে। শুধু মাঝে মধ্যে দ্বিতীয় এলইডিটা জ্বলছে, তবে সেটা খুব রেয়ার, খুব কম। আর এটা আমি বারবার ট্রাই করে দেখলাম, কিন্তু কোনো অবস্থাতে রাউটারটি চালু হচ্ছে না। তাহলে চলুন এখন রাউটারটা খুলে ফেলি। স্ক্রু, ওকে। রাউটার খুলে ফেলার পর চলুন আরেকবার এটাতে পাওয়ার দিয়ে দেখা যাক ভিতর থেকে সমস্যাটা কেমন। দেখুন পাওয়ার দিলাম, সবগুলো এলইডি জ্বলার পর শুধু প্রথম এলইডি যেটা সেটা জ্বলে আছে, এই বাতিটা। আর সমস্যাটা সফটওয়্যার থেকে হতে পারে, এই জন্য রাউটারের সিরিয়াল যে লগ লেআউট RX TX GND VCC এখানে। আর একটা বিষয় যে দেখেন সেকেন্ড এলইডিটা জ্বলে উঠলো আবার বন্ধ হয়ে গেল। সমস্যাটা বারবার করে আমি দেখতেছি, এর কারণ হচ্ছে খোলার পর কোনো পরিবর্তন হলো কিনা। এই যে ভাই কিন্তু লিখে দিয়েছিল যে দ্বিতীয় বাতি আপ ডাউন করে, ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম। দ্বিতীয় বাতিটা আপ ডাউন করলো, আবার প্রথম বাতি জ্বলানিভা করতেছে, কিন্তু রাউটারটা কোনো ক্রমেই চালু হচ্ছে না কখনোই। তো রাউটারের অবস্থাটা ঠিক কি, মানে কি অবস্থায় আছে সেটা জানার জন্য আমাদের সিরিয়াল লগ দেখতে হবে। এই মুহূর্তে সিরিয়াল লগ দেখা খুবই প্রয়োজন রাউটারের বর্তমান অবস্থা জানার জন্য। এই জন্য আমি একটি TTL মডিউল রাউটারের সিরিয়াল পিনে কানেকশন করলাম, আর এটা পিসির ইউএসবিতে লাগানো আছে। সাথে রাউটারকে একটি ল্যান কেবলের মাধ্যমে পিসির ল্যান এবং রাউটারের ল্যান কানেকশন দিয়েছি, যাতে রাউটারের আইপিতে প্রবেশ করে দেখতে পারি। তো প্রথমে আমি চেষ্টা করে দেখি রাউটারের আইপিতে প্রবেশ করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন রাউটারের ল্যান এলইডিটা জ্বলছে, তবে পিসির আইপি থেকে যদি রাউটারের ইউজার ইন্টারফেসে প্রবেশ করা যায় তাহলে তো কিছু করা সম্ভব। দেখি চেষ্টা করে। আর অপর পাশে TTL মডিউলটা ইউএসবিতে লাগানো আছে পিসির সাথে। এই অবস্থায় রাউটারের আইপিতে দেখুন প্রবেশ করা যাচ্ছে না, টিপি-লিঙ্ক অ্যাড্রেস লিখেও প্রবেশ করা যাচ্ছে না। তার মানে আমাদের রাউটারটি একদম ব্রিক অবস্থায় আছে। এর জন্য TTL লগ দেখব, এর জন্য সফটওয়্যার কনফিগার করে নিলাম। রাউটারে আবার পাওয়ার অন করে দিতেই দেখুন কম্পিউটারে লক চলে আসছে। লগ দেখে বিষয়টা বোঝার জন্য আমি ChatGPT এর সাহায্য নিয়েছিলাম। আমি তোমাকে একটি রাউটারের TTL লগ ভেঙে ভেঙে দিচ্ছি, কয়েকটি অংশে ভেঙে ভেঙে দিচ্ছি, তুমি আমাকে দেখে বলো এখানে কি সমস্যা হচ্ছে। যেহেতু এটা বিশাল বড় তাই ভেঙে ভেঙে দিচ্ছি। আচ্ছা এখান থেকে শুরু করে নিচে, আচ্ছা ঠিক মাঝামাঝি এতটুকু দিয়ে দেখি। আচ্ছা এতটুকু দেওয়ার পর Ctrl+C, এবার ওকে দিয়ে দেখি এখানে। হ্যাঁ এবার যাচ্ছে। আচ্ছা প্রথম অংশ, আচ্ছা ও বলতেছে ভাই প্রথম অংশটা খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলাম। আচ্ছা যে ধাপে ধাপে করেছে টিপি-লিঙ্ক আর্চার AX53 ও বুঝতে পারছে এটা, এবং কোয়ালকম প্ল্যাটফর্ম। ভাই এখন তৃতীয় অংশটা আসল ছবি পরিষ্কার করে দিল। রাউটার টিপি-লিঙ্ক আর্চার আমি সরাসরি ভেরিয়েন্ট দিচ্ছি, এই লগে আসল সমস্যা নিশ্চিত হয়ে গেছে। মূল সমস্যা ওয়াইফাই চ্যানেল সিস্টেম কমপ্লিটলি ব্রোকেন। এটা হচ্ছে আসল বিষয়। আগের সমস্যা আমরা দেখেছি, আচ্ছা চ্যানেল পাওয়া যাচ্ছে না, বারবার একই এরর।
চ্যানেল পাওয়া যাচ্ছে না, ওয়াইফাই ইন্টারফেস নট অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে স্যার নিচে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাউটার কি আপনি অন্য AX53 থেকে ডাম্প লিখেছেন নাকি এসপিআই প্রোগ্রামার দিয়ে রিরাইট করেছেন, রিজন চেঞ্জ করেছেন, ওপেন ডাব্লিউআর দিয়ে রিভার্ট করেছেন? আপনার আগের কাজের ইতিহাস জানলে আরও কনফার্ম করা যাবে, মানে কিভাবে সমস্যাটা হয়েছে সেই ইতিহাসটা জানতে হবে। এই জন্য আমি বারবার বলি ভাই, সমস্যাটা ঠিক কিভাবে হয়েছে সেই বিষয়টা আমাকে লিখে জানাবেন, কি করতে গিয়ে সমস্যা হয়েছে, আর সমস্যাটা কি, মানে কি সমস্যা ফেস করতেছেন সেই বিষয়টাও জানাবেন। সেইটা না করে আপনারা অধিকাংশ লোকে কি করেন, আপনাদের নিজের নাম লেখেন, হিস্টোরি লেখেন, ঠিকানা লেখেন। ভাই এগুলো তো আমি আপনাদের থেকে জেনেই নিতে পারবো আপনাদের পার্সেল আইডি নাম্বার থেকে। মেন সমস্যা কি সেটা লিখে জানাবেন, আর কি করে সমস্যা হয়েছে। তো যাই হোক, এটা আমি সমস্যাটা কি করে হয়েছে এই জায়গাটা জানতে পারিনি, তিনি এই জায়গাটা বলেনি, শুধুমাত্র কোথায় দেখিয়েছেন সেই বিষয়টা জানিয়েছেন। সবচেয়ে নিশ্চিত রিজন এবং এক্স ভার্সন 1 থেকে, আচ্ছা 53 ভার্সন 1 থেকে এই আরটি প্লাস আলাদা দাম দিতে হবে। এখন সমস্যা আছে এখানে, লাস্ট পর্যন্ত এই পর্যন্ত আমরা আসছি, আইপি আসে না, ওয়াইফাই আসে না, ওয়াইফাই এলইডি জন্য ফ্যাক্টরি, এই বিষয়গুলোকে জানাতে হবে। ল্যান্ড আইপি নেই, ওকে বলে দিই বিষয়গুলো। রুট কেস দুইটা সম্ভাবনা, ডেটা বা ইউআই পার্টিশন করাপ্টেড, ল্যান্ড লেআউট মিসম্যাচ বা ফার্মার। সবচেয়ে কার্যকর সমাধান পাওয়ার অফ রিসেট কোড ধরে অন TFTP সার্ভার 192 এত এবং ফার্মার রিনেম এত, অবশ্যই সেম হার্ডওয়্যার ভার্সন, সেম রিজন। আর যদি কাজ না করে তাহলে এসপিআই প্রোগ্রামার দিয়ে ফুল ডাম্প নিন। ওয়ার্কিং ভার্সন লাগবে, কিন্তু ম্যাক ART ঠিক রাখতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, হার্ডওয়্যার ডেট। এরপর আমি রাউটারটাকে রিসেট করার চেষ্টা করি। রিসেট করার পর অবাক করার মতো বিষয় হলো, রাউটারটা একবার ঠিক মতো চালু হয়ে গেল, এই মুহূর্তে কিন্তু এটার 3টা এলইডি জ্বলে উঠছে, আইপিএসএস এলইডি, এসএসআই এর জন্য যে এলইডি। আমি সেটাকে কনফিগার করলাম এবং ওকে অন কানেকশনটা দিয়ে দিলাম, এই যে লাল এলইডি জ্বলছে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে এটা নেট পেলে গ্রিন হয়ে যাবে, যাওয়ার কথা। দেখেন নেট চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ব্যবহার করে। দেখলাম ইন্টারনেটও একদম স্বাভাবিকভাবেই চলছে, দেখতে পাচ্ছেন। কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয়। রাউটারটা বন্ধ করে আবার পাওয়ার দেওয়ার পর দেখলাম আবার আগের মতোই সেই একই সমস্যা, মানে রাউটারটি আবার চালু হচ্ছে না। এখন একটা বিষয় আমার নজরে পড়লো, যখন TTL মডিউলটা পিসির ইউএসবিতে লাগানো থাকতেছে তখন কিন্তু রাউটারটি স্বাভাবিকভাবেই চালু হচ্ছে, কিন্তু যখন TTL মডিউল ইউএসবি থেকে খুলে দিচ্ছি তখন আবার রাউটারটি চালু হচ্ছে না। এটা দেখে বিষয়টা একটু অদ্ভুত লাগলো। এরপর আমি বিষয়টা ভালোভাবে পরীক্ষা করে দেখলাম, তখন আবিষ্কার করলাম যখন TTL মডিউল ইউএসবিতে লাগানো থাকে তখন রাউটারের RX পিনে আগে থেকেই সামান্য ভোল্টেজ থাকে, আর সেই অবস্থায় পাওয়ার দিলে রাউটারটি স্বাভাবিকভাবেই বুট হচ্ছে। কিন্তু TTL মডিউল খুলে দিলে RX পিনে আর কোনো ভোল্টেজ থাকে না, আর তখন রাউটারটি বুটই হচ্ছে না, মানে চালুই হচ্ছে না। এই TTL মডিউলটা যখনই কম্পিউটার থেকে খুলে নেওয়া হচ্ছে ইউএসবি থেকে, তারপর কিন্তু পাওয়ার দিলে রাউটারটা চালু হচ্ছে না। আচ্ছা, এখানকার এসওসিটা খুলে নেই। তো একটা জিনিস আমি দেখলাম চেক করে, হ্যাঁ, এটা যখন আমি ইউএসবিতে লাগাচ্ছি তখন এখানে ভোল্টেজ থাকতেছে 2 ভোল্ট বা হচ্ছে 1.8 সামথিং, মানে ভোল্টেজ অনেকটা থাকতেছে, এখান থেকে আসতেছে। তো হতে পারে যখন এখান থেকে সাপ্লাই ভোল্টেজটা পাচ্ছে তখন পাওয়ার দিলে রাউটারটা চালু হয়ে যাচ্ছে। আর এখন যদি পাওয়ারটা দেওয়া হয়, পাওয়ার তো দেওয়াই ছিল কিন্তু চালু হচ্ছে না, এই অবস্থায় শুধু লাল এলইডিটা জ্বলে থাকতেছে, এই যে। তো এক কাজ করি, এই চিকিৎসাটা আমি করে দেখি তো ওইভাবে হয় কিনা। এই যে মডিউল, এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে সেটা খুলে দিই, এটা নেগেটিভে দিলাম। পাওয়ার সাপ্লাই থেকে 1.8 ভোল্ট, সবুজ না,
এই যে এটা, এই পিনে শর্ট যেন না হয়ে যায়। আচ্ছা, এখানে হচ্ছে যে মাঝের পিন, এখানে সবুজ ওই পাশটায় তো দিলাম, মানে ইউএসবিতে দেওয়ার মতো আর কি, ইউএসবি থেকে যে ভোল্টেজটা পাচ্ছে। এখানে ভোল্টেজ আমি দিলাম হচ্ছে 1.8 ভোল্ট দিদি, এটা এখানে চলে আসছে। আর এই অবস্থাতে পাওয়ার দিই, দেখি কি হয়, যেটা ইউএসবি থেকে আসছে ঘুরে ফিরে একই রকম অবস্থাটা হয় কিনা। আমার তো বিশ্বাস চালু হয়ে যাবে, দেখি। ফার্স্ট এলইডি জ্বলছে, এখনও লাল জ্বলে নেই। ওয়াইফাই এই যে ব্লিঙ্ক করতেছে, তার মানে এটা ডিজিটালি কাজ হচ্ছে। আচ্ছা দেখি এটা অন হয় কিনা। ওয়াইফাই 6 এর রাউটার চালু হতে একটু সময় নেয়, এগুলো তো অনেক বড় সফটওয়্যার থাকে। তো এই যে ফার্স্ট এবং সেকেন্ড এলইডি জ্বলে উঠছে এবং ওয়াইফাইটাও চলে আসছে, মানে এটা চালু হয়ে গেছে। তো এইভাবে ভোল্টেজ দিয়ে এটা কিন্তু এখন যদি বারবার অফ করি আবার অন করি, এটা চালু হবে। এটা চালু হবে কারণ আমি বারবার যেহেতু ইউএসবিতে এটা চেক করেছি। ঠিক এখন এই টোটকাটা এখানে আমি ব্যবহার করতে চাচ্ছি। আলাদাভাবে পাওয়ার দিতে হবে, তো আলাদাভাবে পাওয়ার দেওয়ার জন্য আলাদা একটা পাওয়ার সাপ্লাই লাগাতে হবে, বিষয়টা তা না, দেখাচ্ছি বিষয়টা কী করতে হবে। এই আজব রোগ আজব চিকিৎসা। আচ্ছা যাই হোক, আমাদের রাউটার চালু হলেই হলো। তো তাহলে এই টোটকাটা ব্যবহার করতে হবে, দেখি এই টোটকার বিষয়টা আমি দেখাচ্ছি। এটা খুলে দিলেও পরে সমস্যা নাই, এটা তারপরে চলবে। তুমি হচ্ছে চালুই আছে যে দেখেন, কিন্তু ফার্স্ট টাইম যদি এটা না দিই তাহলে কি হয়, যে দেখেন অফ করে দিলাম, আবার পাওয়ার দিলাম, একটা মাত্র শুধু লাইন লাগিয়ে রাখছে, একটা খুলে রাখছে, এই যে ভোল্টেজ দেওয়া নেই, এই যে দেখেন চালু হচ্ছে না। এই হচ্ছে বিষয়। তো চিকিৎসা তো পাওয়া গেছে। তাই আমি একটা ছোট্ট পরীক্ষা করলাম, বাজারে কিনতে পাওয়া যায় এমন একটা বাক মডিউল ব্যবহার করে আমি প্রায় 1.5 ভোল্ট আরএক্স পিনে দিয়ে দিলাম। তারপর রাউটারে পাওয়ার দিলাম এবং অবাক করার মতো বিষয়, রাউটারটা একদম স্বাভাবিকভাবে চালু হয়ে গেল। এরপর কয়েকবার বন্ধ করে আবার চালু করে দেখলাম, এখন আর কোনো সমস্যা করছে না। সত্যি বলতে এই সমস্যাটা ছিল বেশ অদ্ভুত, কারণ TP-Link কাস্টমার কেয়ারও সমাধান দিতে পারেনি, এমনকি ChatGPTও সরাসরি সঠিক সলিউশন দিতে পারেনি। তবে একটা বিষয় অবশ্যই বলতে হবে, ChatGPT আমাকে রিসেট করতে বলেছিল, আর সেই রিসেট করার কারণেই সফটওয়্যারের সমস্যাটা মূলত দূর হয়। এরপর পরীক্ষার মাধ্যমে আমি এই আরএক্স পিনে প্রি ভোল্টেজের বিষয়টা আবিষ্কার করতে পারি। এভাবেই শেষ পর্যন্ত এই অদ্ভুত সমস্যার রাউটারটি রিপেয়ার করা সম্ভব হয়। এখন রাউটারটি স্বাভাবিকভাবে চালু হচ্ছে এবং ইন্টারনেটও ঠিকমতো কাজ করছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের বাস্তব রাউটার রিপেয়ার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।